সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা লাইভে। আপনাদের সাথে এই মুহূর্তে আমি যুক্ত আছি নাজাত আহমদ প্রকাশ। আমার সাথে ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, আমি আছি এখন মেন্দিবাগ এলাকায়। যেখানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মেন্দিবাগ ছড়া নামে পরিচিত। বন্যার পানি নেমে যাওয়ায় এখানে আসলে একটি ময়লা স্তূপ জমে গেছে, যার কারণে এখানে স্থানীয় যারা আছেন তাদের অনেক ধরনের বিপাকে পড়তে হচ্ছে। বিভিন্ন প্রাণীবাহিত রোগে বা মশার কারণে তারা আসলে অনেকটাই নাজেহাল। আমি এখন একটু সাধারণ মানুষ এখানে স্থানীয়দের সাথে কথা বলবো, যারা এখানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বা এখানে ভুক্তভোগী বলা যায়। তাদের কথা বলবো বা তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের আসলে এখানে সমস্যাটা কি হয়েছে বা পানি এই স্তূপগুলো আসলে কিভাবে আমাদের এখানে জলবদ্ধতা হয়ে গেছে অনেক, এবং ময়লা আবর্জনা স্তূপ হয়ে গেছে, দুর্গন্ধ, আর মশা অনেক আবির্ভাব হয়ে গেছে, এই ধরনের সমস্যা। অথচ এই পানি, এই ময়লা নিষ্কাশন না হইলে আমাদের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ আমাদের এখানে থাকা অসম্ভব হয়ে পড়েছে। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলবো। আসলে এই বিষয়টা আসলে আপনি কিভাবে সমাধান চাচ্ছেন বা পরিত্রাণ কি? এইটা ডিসকাশন করলে বা এটা এই ময়লাগুলো পরিষ্কার করাইলে আশা করা যায় যে দুর্গন্ধগুলো দুর্গন্ধটা দূর হইব। আপনাকে বলেছেন বা এই বিষয়ে প্রশাসনকে কিছু বলেছেন? না, কাউকে বলি নাই আমরা এখনো। তো আমরা তো ভুক্তভোগী এই অবস্থার হচ্ছে। আপনারা নিজেদের এই যে বাসাবাড়ি ময়লা নামিয়া বা এই যে টুপ জমছে, এখানে জাম হয়ে গেছে জায়গাটা। এই জায়গাটা যদি পরিষ্কার করে দেওয়া হয় তো ময়লাগুলো নামি দিব। আচ্ছা, আমি একজনের সাথে কথা বলবো যিনি এখানে স্থানীয় আছেন। আচ্ছা, আপনাদের আসলে মূলত কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? সমস্যা আসলে এই সরাটা যদি আসলে ভাই, আমি সিলেটি ফুয়া যেহেতু সরাটা যদি আপনার এই আমরা মেয়র সাহেব হোক আর কাউন্সিলর হোক, তারা যদি এখান দেখুন বা দেখলে বুঝতে পারবা জিনিসটা কিতা। এখানে সারা উপসরের ময়লা কিন্তু এখানে জমা, সারা উপসর ময়লা। আমরা কিন্তু পরিষ্কার করছি গড় দেখো 4 দিন ধরে পরিষ্কার চলে, পরিষ্কার চলে, গড় আমাইতাম পারছি না। এটা হয়েছে উচ্চ না। যদি কানটা তারা কিছু লাগাইয়া যদি কান পরিষ্কার করে দেন, আমরা লাগি সুবিধা কি? আচ্ছা, এখানে মানে কতজন বাসিন্দা এখানে? প্রচুর বাসিন্দা প্রচুর বাসা বাড়ি এখানে দেখেন, প্রচুর বাসা, সব স্থানীয় আমরা এখানে। বুঝলেন কি দেখাও। দর্শক, যেমনটি আপনারা দেখছিলেন, এখানে স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন এই যে স্তূপ মানে ময়লা স্তূপ আসলে বন্যার কারণে এখানে জমা হয়েছে। তারা যেমনটি বলছেন, উপশহরে যত বর্জ্য আছে এইখানে এসে জমা হচ্ছে, যার কারণে মশা বা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের আবির্ভাব দেখা যাচ্ছে এখানে। দর্শক, আপনাদের এই বিষয়টি নিয়ে, সার্বিক বিষয়টি নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম আমি এতক্ষণ। এই বিষয়টি এখন লাইভটা এখানে আমি শেষ করছি। দর্শক, আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথেই থাকুন।